প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব না, অটো গাড়ি হইলে ভালো হয়। অভিজ্ঞতা কি, আমরা তো পেশা চালকের আর অভিজ্ঞতা কি, গাড়ি চালাতে মেয়েটা পারি। কি বললো, রাস্তায় অনেক গরম, একটা এসি গাড়ির তো প্রয়োজন, ঠিক না? আবার কি বললো, যোগ্যতা দিয়ে কি হবে, আমরা পেশায় ড্রাইভার। একটা ড্রাইভারের কত যোগ্যতা থাকে সেটা তুমি জানো? আচ্ছা, আমার প্রশ্ন হলো এটা, আমরা যখন লাইসেন্স বানাইছি, প্রথম মিডিয়াম, তারপরে মানে প্রথম লাইট, তারপরে মিডিয়াম, তারপরে হাই লাইসেন্স হয়, ঠিক আছে, ধাপে ধাপে ওঠে। আর তোমাদেরকে একবারে হাই লাইসেন্স কইরা কে দিছে? এটা হলো একটা চক্র, ঠিক আছে? এই চক্র যারা আছেন, এবং আপনাদের সম্পূর্ণ দোষ। কারণ তা না হলে একটা নারীর হাতে কেমনে হেভি লাইসেন্স তুলে দিলেন? আমরা তো যোগ্যতা অর্জন করে, ঠিক আছে, রাস্তায় গাড়ি চালাইয়ে তারপরে এই যে ঘাম পড়তেছে, তারপরে এই লাইসেন্সটা অর্জন করি, ঠিক আছে? একটা হেভি লাইসেন্স বানাতে আমাদের অনেক কষ্ট হয়, 10 বছর 15 বছর কাইটে যায়। আর 2 দিন 4 দিন গাড়ি ট্রেনিং দিয়া তারপর একটা বিএটিসি বাস দিছে। আপনারা অনেকেই জানেন না, বিএটিসি বাস কিন্তু সরকারি চাকরি। আর আমরা যারা আছি অনেক পুরাতন ড্রাইভার, ঠিক আছে, 20 বছর গাড়ি চালায়, 25 বছর গাড়ি চালায়, তারপরে 15 বছর গাড়ি চালায়, তারাও কিন্তু একটা সরকারি চাকরি পায় না। আর আপনি কোথাকার কোন নাগর ডাগর আইসেই একটা সরকারি চাকরি করলেন? আসলে ভাই, এটা একটা কিছু না, এটা হলো একটা প্রতারক চক্র, ঠিক আছে? এটাও মানে নূতন একটা আয় উন্নতির একটা ব্যবসা। তা না হলে একটা বিএটিসি বাস চালাবে একটা মেয়ে, যে পারে না, যে কিনা পারে না একটা সংসার সামলাতে গিয়ে হাজারো ঝড় তুফান নেমে আসে স্বামীর উপরে, ঠিক আছে? আর হে, রাস্তায় নামিয়ে একটা বিএটিসি বাস চালাইবে? ভাই, আপনারা যারা এই সমস্ত চিন্তাভাবনা মাথায় আনছেন, এই চিন্তাভাবনাগুলো সাইরে দিয়া ভালো হয়ে যান, তাহলে এই বাংলাদেশটা, গরিব মানুষ কিছুটা বেঁচে থাকতে পারবে। আর যদি আপনারা এইভাবে খেলাধুলো করেন না বাংলাদেশে বসে, এটা তো খেলাধুলা, ঠিক আছে, তাহলে এই বাংলাদেশটা কিন্তু ভালো থাকবে না ভাই। বিশ্বাস করেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি দেখে কথাগুলো বলতেছি। একটা নারী মানুষ, ওরা আগুন জ্বালাতে পারে, আগুন কখনো নিভাতে পারে না। বুঝতে পারছেন আশা করি কথাগুলো?